জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ ভগবান শ্রীকৃষ্ণের একটি নূতন বাণী নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অর্থাৎ যখন যখন পৃথিবীতে পাপ বাড়ে, ধর্মের হানি হয়, তখন তখন আমি আসি। এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা কি এটা কখনো ভেবে দেখেছি যে কেন তিনি এই মর্তলোকের প্রাণী হিসেবেই অবতীর্ণ হন? কেন তিনি মানুষরূপেই আমাদের মাঝে থাকেন? তাহলে শুনুন, সংসারে পাপ আর পুণ্য সমতা বজায় রাখে, কিন্তু যখন পাপ তার সীমা পার করে যায়, তখন ভগবানকে আসতেই হয়। কারণ এই যে আমরা ভগবানকে বিস্মৃত হই। আশ্চর্য হবেন না, তিনি আমাদের মধ্যেই থাকেন, শুধু আমরা নিজেদের অন্তরে থাকা পরমাত্মাকে বিস্মৃত হই। এই জন্য ভগবানকে আসতে হয় আমাদের এটা বলতে যে সমস্ত শক্তি আমাদের মধ্যেই আছে। কিন্তু আমরা কি করি? আমরা ভগবানকে সম্মান করি, তাকে পুজো করি আর শক্তি প্রার্থনা করি। আমাদের শ্রদ্ধায় ভগবানের কোনো আপত্তি নেই, আপত্তি আছে সেই ভাবনায় যা আমাদের দুর্বল করে দেয়। তাই পরমাত্মার উপর শ্রদ্ধা রাখুন, কিন্তু নিজের আত্মার উপরও বিশ্বাস রাখুন। কারণ এই সংসারে এমন কিচ্ছু নেই যা আপনারা করতে পারবেন না। প্রতি নরের মধ্যে নারায়ণ বিরাজ করেন, আর প্রতি নারীর মধ্যে লক্ষ্মী। তাহলে চিনুন নিজের অন্তরের নারায়ণকে, আর বদলে দিন সময়ে চক্রব্যূহ। তিনি খুশি হবেন জেনে তার অবতীর্ণ হওয়ার বাস্তবিক প্রয়োজন আপনারা বুঝতে পেরেছেন। এখন শঙ্কা ত্যাগ করে শঙ্কর হয়ে যান, না হলে পাথরের মতো বেঁচে থাকতে হবে। রাধা রাধা।